হ্যালো গাইস, চলে এসেছি আজকের একটা ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু রবিবার, তো আমার গাড়িটা সার্ভিসও করতে হবে, অনেক দিন হয়ে গেছে। তো সকাল সকাল কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেলাম সার্ভিস সেন্টারের জন্য। তো চলো সার্ভিস সেন্টারের দিকে যাওয়া যাক। তো সার্ভিস সেন্টারের সামনে চলে এসে দেখছিলাম যে প্রচুর লাইন, 30টা গাড়ির লাইন ছিল। তো সোজাসুজি কোনো কথা না বলে গাড়িটাকে নিয়ে ব্যাক করে বেরিয়ে গেলাম। কোথায় যাব? গঙ্গার দিকে। তো গঙ্গার দিকে যেতে রয়েছি। তো গঙ্গার আমাদের মৎস্যতলা ঘাট। আজকে তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে সকাল থেকে, মাঝে হচ্ছে আবার মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে গঙ্গার পাড়টা একটু ভালোই হবে। তো গঙ্গায় চলে এসেছি। আর গঙ্গায় এসেছি, আমার বউয়ের এত এক্সাইটেড, গাড়ি পার্ক করতে না করতে এদিকে ও চলে গেছে গঙ্গায়। গঙ্গায় যাব, অনেক দিন পর গঙ্গায় এসছে। ভাটা চলছে। তো ভাটা হচ্ছে ততক্ষণ একটুখানি খিদেও পেয়ে গেছে। তো বউকে নিয়ে চলে গেলাম মৎস্যতলা ঘাট, পানিহাটির ফেমাস টক আলুর দম এইখানে। তো কচুরি নিয়ে নিয়েছি, টক আলুর দম নিয়ে নিয়েছি, মুখে হাসি দেখতেই পাচ্ছ। তো খেয়ে দিয়ে শুনলাম যে ভাটা থেকে জোয়ার এসছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই চৈতন্যদেবের এখানে বসে চিড়ে খেয়েছিলেন সেখানে। আর এখানে বিখ্যাত আছে চিড়ের মেলা। তো চিড়ের মেলা তো আজকে নেই, তো তোমাদেরকে সেই মন্দিরটা দেখিয়ে দিই, আর যেখানে বসে চিড়ে খেয়েছিল সেই স্থানটা তোমাদের দেখিয়ে দিই। চলো। তো এই যে চৈতন্য মহাপ্রভুর মন্দির, ওইখানে রাধাকৃষ্ণ। তো এইখানে যেখানে বসে চিড়ে মুড়ি খেয়েছিল সেই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের। চলো। তো এই যে সেই জায়গাটা, এই গাছতলায় বসে, এই গাছটা দেখে নাও, ব্যারিকেড দিয়ে ঘেরা। এই গাছতলাতে বসেই সে এখানে চিড়ে খেতেন। তো কিছুক্ষণ ঘাটে অপেক্ষা করতে করতে দেখি একজন এসছেন মা কালীকে বিসর্জন দিতে। তো আজকে গঙ্গায় ঘুরে সন্ধ্যেবেলার দিকে আমরা বাড়ি ফিরে গেলাম। তো আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে আবার কালকে।